আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যেটার বিনিময়ে আমার দাদামণিকে চোখের জল ফেলতে হয়, কখনো কখনো চাইব না। এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান। রত্না, অনেক বড় বড় কথা বলে ফেলেছেন আপনি। আর না, আপনি যদি না চান যে আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করবো, আপনি নিজের স্বেচ্ছায় বাড়ি থেকে বের যান। যান বলছি। শান্ত দাদামণি, শান্ত হতে বলছো আমাকে? এতদিন তো শান্ত হয়েছিলাম। শুনলে না, ওনার এত বড় সাহস হলো কি করে এই বাড়িতে দাঁড়িয়ে তোমার মুখের উপরে এত বড় কথা বলছে? রত্না, আমি তোমাকে বিয়ে করতে চাই। রত্না, আমি তোমাকে ভালোবাসি। আমি তো আর চাই না, আমি আর চাই না আপনাকে বিয়ে করতে। অমলান বাবু, আমি অতি সাধারণ ঘরের মেয়ে। এরকম অনেক সাধারণ ঘরের মেয়ে আপনি পেয়ে যাবেন নিজের বাড়ির বউ করে তোলার জন্য। তবে হ্যাঁ, এরপরে যখন আপনার মা যৌতুক চাইবে, তখন দয়া করে পুরুষদের মতো প্রতিবাদ করতে শিখুন। পরবর্তীকালে ভূত হওয়ার কোনো দরকার নেই। কিন্তু কিছু শোনার পরও আপনি এখানে দাঁড়িয়ে আছেন। অমলান বাবু, আপনার শরীরে যদি বিন্দু মাত্র মান সম্মান বেঁচে থাকে, তাহলে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। যান বলছি। বর্দি ভাই, তুই এটা কেন করলি? কি করতাম আমি? কি করার ছিল আমার? তোরা দেখলি না দাদামণিকে উনি কিভাবে কথা বলছিলেন? শান্ত হও, আমার দিকে তাকাও। সবে থেকে অমলান বাবুর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, আমি তোমার পাশে থেকেছি রত্না। ওনারা যেদিন তোমায় দেখতে এসেছিলেন, আমি নিজে হাতে তোমায় সাজিয়েছিলাম। আজকে একটা কথা সত্যি করে বলো ভাই আমায়, তুমি সত্যিই চাও না তো এই বিয়েটা আর হোক? আমি এমন কিছুই চাই না যেটার বিনিময়ে আমার দাদামণিকে চোখের জল ফেলতে হয়, কখনো কখনো চাইব না। সোম, সোম। হ্যাঁ পার্বতী, বলো। বলতে তো এসেছিলাম অনেক কিছুই সোম, কিন্তু এখন মনে হচ্ছে তোমার কথা বলাটা বেশি প্রয়োজন। আমি আর কি বলবো, দেখছো তো কি হচ্ছে চারিদিকে। আমার কিছু বলার তো নেই, যা হচ্ছে চোখের সামনেই তো হচ্ছে। সবই তো জানো, সবই তো বুঝতে পারছো। জীবনে চলার পথে এরকম অনেক বিপর্যয় আসবে সোম, কিন্তু তাতে তো ভেঙে পড়লে চলবে না বলো। আবার উঠে দাঁড়াতে হবে, বাস্তবটাকে মাথায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। থামলে চলবে না সোম। আমি থামিনি পার্বতী, আমি তো এগিয়ে চলেছি সারাক্ষণ সবসময় এগিয়ে যাচ্ছি। আসলে হয় না জীবনে এক একটা সময় ওই মানুষ চলতে চলতে তারপরে একটু ক্লান্ত হয়ে যায়। হয়তো আমি এরকম একটু ক্লান্ত হয়ে পড়েছি, এই আর কি। যাকে বাদ দাও না, তুমি তো কিছু বলতে এসেছিলে, বলো। আচ্ছা সোম, তুমি যদি কিছু মনে না করো, তুমি কি আমার সাথে একটু বেরোতে পারবে এখন? এখন? হ্যাঁ, মানে আমি না তোমার বেশি সময় নেব না, একটু প্লিজ চলো না আমার সাথে। বেশ, চলো। কেন, কি হয়েছে? কি হয়েছে? সংসারে তো কোনো মন নেই। হ্যাঁ,
সকাল থেকে তো দেখছি মা আর মেয়ে থম মেরে বসে আছে। আমি আরেক কাপ চা করে নিয়ে আসছি। থাক, আর দরদ দেখাতে হবে? দরদ তারে গিয়ে দেখাও যার কথা ভাবতে ভাবতে সারে চিরতার জল বানিয়েছে। ওসব ভেবেও কোনো লাভ নেই। আপনি কার কথা বলছেন আমি বুঝতে পারছি না। আপনি কার কথা বলছেন আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তোমার পেয়ারের সোম, তোমার আদরের শিবু দাদার ছেলে ভেবেছিল আমার মেয়ের বিয়ের আগে রত্নার বিয়ে দেবে। দেখ কেমন লাগে। সারা গ্রামের সামনে নিজের নাকটা তো কাটা গেল। দেখ কেমন লাগে। এখন শুধু নাক কাটলে হবে না বাবা, সময় হয়েছে কান ধরে টানা। কি বলতে চাস? বলছি ওই যে তুমি বলো না যে কান টানলে মাথা আসে। হেয়ালি করো না, সোজা কথাই বলো, সোজা কথা। বাবা আমি না কাল থেকে রত্নার কথা অনেকবার ভেবেছি। অত ভেবো না, ও তো উভয়েরই মঙ্গল। বাবা মঙ্গলের কথা বলেই তো তোমাকে কথাটা বলতে এলাম। বাবা আমি রত্নাকে বিয়ে করতে চাই। এটা হারাবাদে বংশের মেয়ে, তার মা কিনা পরপুরুষের সঙ্গে পালায় যায়, শেষ মেয়ে রায় বাড়ি কুলবধূ হয়ে। ঠিকই তো, কোথায় রত্নার কোথায় আমাদের প্রতাপ? সোম ঠিক রত্নার জন্য অন্য কোনো পাত্র খুঁজে নেবে। পাবে না মা। এমনিতেই কালকে গোটা গ্রামের সামনে সোমের নাকটা কাটা গেছে। আচ্ছা তুমি বলো এরপর রত্নাকে আর কে বিয়ে করবে মা? হ্যাঁ বাবা, বাবা এটাই সঠিক সময় কথাটা পেরে ফেলে। এদিকে কাছে আয়। তোর মাথাটা গেছে। মাথার কথা ভেবেই তো আমি কথাটা তোমাকে বলছি। তোর বিয়ে আমি আগে থেকে ঠিক করে রেখেছি। দয়াপুরে গগন চৌধুরী মেশ, 5-5টা কোল্ড স্টোরেজ, 2খানা ইট ভাটা, তারপরে পেট্রোল পাম্প, কত শত জমি জিরেত। সব কথা ফাইনাল হয়ে গেছে। ওই মেয়েটা ডাক্তারি পড়তে শহরে গেছিল, তো বোধহয় চলে আসবে পরের বছর। তো কথাবার্তা বলে রেখেছি, তোর সাথে বিয়ে দিয়ে দেবো। ঘরে একটা ডাক্তার মেয়েকে সামলাতে আমাদের নাজেহাল অবস্থা, তুমি তার উপরে আবার আরেকটা ডাক্তার মেয়ে ঘরে ঢোকাবে? কি বলতে চাস? বাবা বাবা ওই দয়াপুরের গগন চৌধুরীকে আমি চিনি। তার মেয়ে সে নাকি আবার ডাক্তারি পাস দেবে। সে এসে যখন তোমাকে ড্যাঙস 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 করে 4টে কথা বলবে, কিছু বলতে পারবা? হ্যাঁ পারবো তো। কিন্তু দেখছো ওই কলকাতা থেকে আসার পর কিরকম টাট 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 করে কথা বলছে। হ্যাঁ আর গগন চৌধুরী মেয়েকে যদি আমরা কিছু বলতে যাই, ওর বাবা দেবে মামলা ঠুকে। তখন কি হবে? আমাদের রায় পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে।